মেয়েদের জীবনটা না কচু পাতার চেয়েও সস্তা। কেন বলছি? দাঁড়ান, পুরো কথাটা খুলে বলছি, একটু শুনুন। আজকের মিনি ব্লগটা শুরু করে দিয়েছি সকাল থেকে। তো নমস্কার, কেমন আছেন সবাই? আমি আপনাদের উমা। আমি ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো সকালবেলা ভাবলাম যে আজকে রান্নাঘরটা একটু মুছে নেব, কারণ অনেক দিন হয়ে গেল ঘর বা বারান্দা কোনোটাই আমি মুছতে পারছি না, যে সময়ের অভাবে। তো আজকে যে ভাবনা সেই কাজ লেগে পড়লাম আমি আমার কাজ নিয়ে। তো কাজ করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলবো, আপনারা উত্তরটা দিয়ে যাবেন। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে বারান্দাটা মোছামুছি মোটামুটি আমার শেষ। এদিকে শেষ পর্যায়ে চলে আসলাম। তো কথা হচ্ছে, মেয়েদের বয়স 30 হলেই বলবে বুড়ি হয়ে গেছে, আর যখন 30-এই মরে যাবে বলবে অল্প বয়সে মরে গেছে। তো তার জন্যই বললাম মেয়েদের জীবনটা না কচু পাতার চেয়েও সস্তা। কি বলেন আপনারা? কথাটা কি ঠিক? আর এদিকে দেখো আমার লেপা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কেঁচুয়ে মাটি উঠিয়ে যা একটা মানে অবস্থা করেছে, কি বলবো, কাঁচা বাড়িঘর হলে যা হয় আর কি। আর এদিকে আমি তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, আর ছেলে আমার ক্যামেরাতে এসে দুষ্টুমি করছিল। তো তাড়াহুড়ো করছি একটাই কারণে, কারণ আমার উনি আবার খেয়ে দোকানে যাবে, তো তাকে আবার একটু রান্না করে দিতে হবে, যার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম আমি। আর এদিকে দেখো কলতলায় অনেকগুলো বাসন আছে, আমি সেগুলোকে মাজতে হবে। এবার আমি দাঁতটা মেজে নেব। দাঁতটা মাজতে মাজতে চলে এসেছে আমার এই সোনারা, ওনাদেরকে একটু খাইয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার রান্নাবাড়ি করে, সরি, তার আগে আমি স্নান করেছি, করে রান্নাবাড়ি করে বোরকে খাইয়ে দোকানে পাঠিয়ে দিয়েছি। দিয়ে এবার চলে আসলাম আমি ঘরের কাপড় চোপড় ধুবো। তো এগুলোকে খুলে নিচ্ছি, কারণ এগুলো ধুতে হবে আজকে। আর হ্যাঁ, কেউ কিন্তু নেগেটিভ কমেন্ট করবেন না, কারণ আমরা গরিব মানুষ, যা আছে সেটাই দেখিয়েছি আপনাদেরকে। সেটা নিয়ে আপনারা কেউ হাসাহাসি বা বাজে মন্তব্য করবেন না। তো এদিকে দেখুন আমি দুটো বিছানাকেই কিন্তু মানে কাপড় চোপড়টি ধুয়ে দেবো, তো তার জন্য আমি কিন্তু তুলে নিচ্ছি দুটো বিছানার বেডশিটেই। তো যাই হোক, বিশ্বাস করো এত খিদা লেগেছে কাজের কারণে আমি আর খাওয়ার টাইম পাচ্ছি না। তো যাই হোক, এ দুটো বিছনাকে গুছিয়ে এখন আমি চলে যাব এগুলাকে এখানটায় রাখার জন্য। এখানটায় রেখে এবার আমি চলে যাব কিছু করলা পাড়ার জন্য। আজকে একজনকে কিছু করলা দেব, কারণ একা একা এত করলা খাওয়া যায় না, আর গাছের মধ্যে এত পরিমাণে করলা লেগেছে কি বলবো।